10 বছর ধরে নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, শুনে রাখো যুবক, সেকুলার কাকে বলে শিখাচ্ছ তুমি আমাকে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, রাষ্ট্রপ্রধান হন, মদিনায় 70% উপরে ইহুদি ছিল, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, বহু ধর্ম, ইহুদি খ্রিস্টান সব ছিল। ওই সময় আমার নবী সর্বদলের নেতাদের ঘরে ডেকে বলল, এইভাবে নিজেরা নিজেরা যদি লুটপাট করো জীবনে বড় হতে পারবে না। অনেক বড় কথা তাদেরকে রাষ্ট্র কায়েম, রাজনীতির প্রশিক্ষণ শিখালো। তারা বলতে লাগলো, সব মেনে নেব, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে? রাসূল বলল, তোমাদের মধ্যে থেকে তোমরা ঠিক করো। তারা সবাই বলল, যদি মুহাম্মদ রাসূল হয় তবে আমরা এই মতের সাথে আছি, নয়। তাহলে 70% ইহুদি, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, সর্বধর্মের মানুষ বলল, মুহাম্মদ রাসূল আপনি আমাদের রাষ্ট্রের প্রধান হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান হলেন। মদিনার সনদ তৈরি হলো। সেখানে নবী বলে দিলেন, ধর্মের উপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়, ধর্মের উপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়। আমার দেশ স্বাধীন হলো, ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখে দিল, ধর্মের উপরে কোনো বাড়াবাড়ি। আরে আমিনার লালকে ফলো করা হয়, কথা বুঝে আসছে না? কিন্তু আমার নবীর আখলাক, আদর্শ, ব্যবহার দেখে মদিনার সব মানুষরা আস্তে আস্তে বিশ্বাস করল, ইনি আখিরি মেসেঞ্জার। তার দিনের উপরে সবাই চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো? যা কেন অধিকার যাচ্ছে না, কিন্তু এই কথাটা তো বলে দিয়ে যায়। আপনাদের কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে রাজনীতি করছে, তাই তো নাকি? যদি কেউ বলে জানবেন সে মুসলিম সূরাতে মুনাফিক। যদি বলেন কেন, ওই মুনাফিক কোনদিন বলেছে যে কলিকাতার রেড রোডে ঈদের নামাজে মহিলা গিয়ে রাজনীতি করছে? কখনো বলেছে? আজরে বলে, এই ঈদের নামাজে মহিলারা যায়, মুসলিম মহিলারা যায়, আমাদের ঈদের নামাজে আমাদের মা বোনেরা যেতে পারে না। তুমি একজন অমুসলিম হয়ে আমার ঈদের নামাজে কলিকাতার রেড রোডে যাচ্ছ, এটা কি রাজনীতি নয়? ধর্মকে রাজনীতি বানার করছো না? করোনি? চলে আসো, বড় বড় ইফতার পার্টির নামে দিনে 10 বার খাওয়া গুলো সব যে গপ করে তরমুজ খেচ্ছে, আপেল খেচ্ছে, বেদানা খেচ্ছে, যেন মনে হচ্ছে খাই না জীবনে বলে। এটা কি রাজনীতি নয়? এক কথা বলো, ধর্ম দুহাইদের রাজনীতি এটা নয়? আর আমার নবীর মেম্বারে বসে সেই নবীর খানদানের ছেলে, সেই নবীর গোলাম হয়ে নবীর দ্বীনকে যারা মিটাতে চাইছে, তাদের বিরুদ্ধে সমাজকে সজাগ করার জন্য শিখাবো। তুমি আমার রাজনীতি দেখছো, জানতে হবে তুমি মুনাফিক। শুনছেন? আর মুনাফিকের ঠিকানা কোথায়? জোরে বলো। আর জাহান্নামে শুধু বললে হবে না, মুনাফিককে পাঠাবে সবথেকে কঠিনতম নিকৃষ্ট জাহান্নাম। শুনছেন? কেউ যদি এই হালে থাকো, তওবা করে ফিরে আসো। ফিরছে না? ফেরে ছেলেরা এই তওবা করছে না? করে না? বলো, ভুল রাস্তায় ছিল, তওবা করছে না? করে না? এই তওবা বলে সবই ঠিক আছে, আপনি এসব বলছেন, যদি কেউ তওবা করে এটা ফচকে ফচকে কথা নয়। হ্যাঁ, আচ্ছা, তওবা যে করবে আল্লাহ তাকে তো মাফ করে দেবে। এই ঠিক না বেটি? যখন তওবা করে নিচ্ছে সে কি আর পাপী রয়েছে? তো ফতোয়াটা তো পাপের উপরে হয়, বর্তমানের উপরে হয়, পরিস্থিতির উপরে হয়। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু এটাও শুনে রেখে দাও, দ্বীনের দুশমন আর মুশরিকদের মাপ নাই। শুনছেন তো নাকি? দ্বীনের দুশমন মুশরিকদের মাপ নাই। আর এটাও শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করার পরেও কলেমায় রব্বে কবুল করে না, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু আমার রাসূলুল্লাহর শানে কেউ যদি বিয়াদবি করে, আমার আল্লাহ বলেছে তাকে আমি তওবা করার সুযোগ দেব না, তাকে আমি পরিবর্তন হবার সুযোগ দেব না। এ নওজওয়ানেরা
তরুণেরা বাপেরা এই মনে রেখে দেবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চলছে ওই কাজে যদি তোমরা অংশগ্রহণ করে ফেলো নাজাত হবে না আল্লাহ পাক সুযোগ দিয়েছে তওবা করে না পরিবর্তন হয়ে যাও ফিরে আসো এ যুবকেরা তরুণেরা বাপেরা জালিমদের কাজ হলো তোমাদেরকে আল্লাহর ভয় না দেখিয়ে জুলুমের ভয় দেখাবে